আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি দই পটল। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই দই পটল বানাই বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। বড় বড় সাইজের পটল নিয়েছি বন্ধুরা, আজকে দই পটল বানাবো। আর এই বছর এখনও তোমাদের আমার চ্যানেলে এখনও পটলের কোনো রেসিপি যায়নি, আজকে প্রথমেই শুরু করলাম। আজকে দই পটল বানাবো বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে দই পটল বানাই বন্ধুরা। দই পটল বানানোর জন্য মশলা নিয়েছি এখানে 3 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ পোস্ত। আর টক দইটা তো দেবো। আর আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, তোমরা, আমার কাছে যেহেতু নেই, কাজুটা মানে শেষ হয়ে গেছে, কাজু থাকলেও কটা কাজুও দিতে পারো তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে মশলা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এটা মিক্সি জারে নিয়েছি মশলাগুলো, এগুলো এবারে মিক্সিতে পেস্ট করে নেবো। এই যে মিক্সি জারে নিয়ে নিয়েছি, বুঝলে। পোস্ত, তোমার সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। বন্ধুরা পটলগুলো এই এরমভাবে কেটে নিয়েছি, দেখো, চিড়ে 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 গোটা গোটাই রেখেছি। সেগুলো গোটা খেতে খুব টেস্ট লাগে, বুঝলে। এরমভাবে মানে কেটে ছুলে নিয়েছি, পুরোটা খোলা আমি ছাড়াইনি, অল্প অল্পই দেখো এরমভাবে খোলাগুলো রেখেছি, দেখতে পাচ্ছ। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা। কড়াই বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। আর এই মানে দই পটলটা পুরো সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, এবারে আস্তে আস্তে পটলগুলো সব দিয়ে দেবো একটা একটা করে। এই যে সব কটা একবারে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে অল্প করে লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। এই যে বড় চামচে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। অল্প, যেহেতু এটা মানে দই পটলটা সাদা সাদা টাইপের হবে, তাই অল্প করে এবার হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি হলুদ দেবো না। যে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে ভাজতে হবে। গ্যাস কমিয়ে কমিয়ে আমি এটা সুন্দর করে ভাজবো। ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাস কমাই অবস্থায় ভাজা হবে। তো খুলে দেখি, নেড়ে দিই পটলগুলো। এই যে গ্যাস কমিয়ে কমিয়ে এরকম করে করে ভাজতে হবে, বুঝলি তো। এরকম করে করে সমস্ত ভাজতে হবে। আবার ঢাকা দিয়ে দেবো। দেখো 10 মিনিট ধরে একদম লাল করে পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখছো কত সুন্দর করে ভেজেছি। সব পটল এবার ভাজা হয়ে গেছে, এবারে মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করব। এটা আমি কিন্তু বন্ধুরা সাদা সাদা হবে, এটাতে কিন্তু আমি মানে হলুদ বেশি দেবো না। হলুদ দিয়েছিলাম তখন একবারে এই পটল ভাজার সময়। একটু ভালো করে কষাবো, তারপরে দই দিয়ে দেবো। এই দেখো ওটা কষানো হয়ে গেছে, কেন সর্ষে আছে তো বেশি কষাবো না, তাহলে তিতো হয়ে যাবে। আর এক বাটি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এবার পরে বাটি ধুয়ে জল দেবো। এই যে এবার দইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরমভাবে প্লিজ তোমরা একবারে দই পটলটা বানিয়ে খেয়ে দেখো, বুঝলে বন্ধুরা। এবার যেহেতু দই পড়েছে, এবার একটু তোমার মিষ্টি দিতে হবে বেশি করে।
বন্ধুরা এবারে মিষ্টি দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু টক দই এটা মিষ্টি মিষ্টি খেতে হবে। 1 চামচ দিয়ে দিচ্ছি, মানে 1.5 চামচের মতো চিনি দিলাম। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, এটা এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে, ঠিক আছে। আর পটল মানে ভাজার সময় একদম গলে গেছে, বুঝেছো তো। এবারে আমি অল্প, খুব বেশি জল দেবো না, একদম অল্প জল দিয়ে দেবো। দইয়ের বাটিটা যেটা ধুয়ে একদম দিয়ে দেবো, এই যে একদম অল্প একটু দইয়ের বাটি ধোয়া জল, ব্যাস। আর কিন্তু জল দেবো না, কিন্তু এটা দেখেছো, দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেবো, বুঝলে বন্ধুরা। এরমভাবে তোমরা দই পটল তোমাদের অনেকভাবে আমি দেখিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, তোমরা আমাকে পরে তোমরা দেখে নেবে। আর এটাও একটু অন্যরকমভাবে করলাম, ঠিক আছে। দই পটল এটা ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস যেটার সঙ্গে খেতে পারো, খুব অসাধারণ একটা রেসিপি। ব্যাস, নিরামিষই একটা দুর্দান্ত একটা রেসিপি। এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। বেশি না, 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেল, এটা খুলে দেখি কেমন হলো। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম দই পটল একদম রেডি। দেখো এবার এটা তোমাদের কাছে সার্ভ করবো বন্ধুরা, একদম রেডি হয়ে গেল। কি ভালো সেন্ট বেরিয়েছে। এবার ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, বুঝলে বন্ধুরা। একটু হাতে গুঁড়ো করে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল দই পটল। এইভাবে বানাবে, অসাধারণ খেতে, এটুখানি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেল দই পটল। এইভাবে বানাবে, খুব বেশি সময় লাগে না, পটলটা ভাজতেই যা সময় লাগে বন্ধুরা। একদম দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর পটলের আরও দুর্দান্ত ভালো ভালো রেসিপি তোমাদের কাছে শেয়ার করবো। হয়ে গেল দই পটল। এই দই পটল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই দই পটলের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও এই দই পটল। বন্ধুরা একদম রেডি হয়ে গেল দই পটল। এই দই পটল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই দই পটল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।